হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো আজকে ঈদ, আমি সকাল সকাল উঠে পড়ছি, একদম উঠে আগে দাঁত ব্রাশ করছি আর এখন আমি মুখে ফেস ওয়াশ দিচ্ছি। আজকে ঈদ বলে কথা। আর এখানে আমি দেখো ডলে ডলে মুখটা ক্লিন করতেছি। আর এই দেখো স্কিন কেয়ার করার পর এটা হচ্ছে আমার উইদাউট ফিল্টার অ্যান্ড উইদাউট মেকআপ লুক। হাত মুখ ধোয়ার পরে দেখি আম্মুর এই তো সব রকমের রান্নাবান্না শেষ। এখানে আম্মু সব খাবার দাবার বাড়তেছে আমাদের পাশের বাসার আন্টিদের দিবে, এজন্য আমি দেখতেছি আর লোভ সামলাতে পারতেছি না একটুও, তাই তাড়াতাড়ি চলে আসলাম একটা নতুন ড্রেস পরে। এই ওয়ান পিসটা হচ্ছে আমার ঈদের ড্রেসগুলোর মধ্যে একটা। আমাকে পরে কেমন লাগতেছে অবশ্যই বলবা। সো নতুন ড্রেস পরে এখন আমি বসে গেলাম খাওয়া দাওয়া করতে। ফার্স্টে আমি খাচ্ছি নুডলস, আর যেটা আমার খুবই পছন্দের। আর তোমরা জানোই আমি যে কত বড় একটা খাদক বাবু। তো খেতে খেতে ভাবলাম যে কয়েকটা বান্ধবীকে ভিডিও কল দিই। এই তো আমি এই বান্ধবীটাকে ভিডিও কল দিছিলাম, অনেকগুলো বান্ধবীকে কল দিছিলাম, বাট ওর ফেসটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ওর সাথে গল্প করতেছি আর খাচ্ছি। খাওয়া তো শেষই নাই আমার, নুডলস শেষ করে এখন আমি খাচ্ছি সেমাই। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বান্ধবীরা ঘুরতে যাব, বাট আম্মু বললো না, যাওয়া দরকার নাই। এজন্য আমি বাসাতেই বসেছিলাম, আর এজন্য একটু মনটাও খারাপ ছিল। তো তারপরে ঘোরা তো আর হলো না, বাট তার আপু আমাকে এই 500 টাকাটা সালামি হিসেবে দিছে যাতে আমার মনটা ভালো হয়। আর আমি আপুকে দিছি এই 5 টাকার একটা ললিপপ সালামি হিসেবে, হি হি হি। যাই হোক, তখনই আমার নাকে আসলো সুন্দর একটা স্মেল। তখন দেখি আম্মু এত সুন্দর করে মুরগির রোস্ট বানায় নিয়ে আসছে, যেটা দেখে আমার খুবই লোভ হচ্ছে। আর এখানে আম্মু সুন্দর করে ডালও রান্না করছে, আমার ফেভারিট ডাল। তো তারপরে এই তো মুরগির ডাল দিয়ে রোস্ট দিয়ে এখন আমি খাচ্ছি, ভাত খেতে বসে পড়ছি এখন। আর দেখো আম্মু আজকে আমাকে 2টা রোস্ট দিছে। তো এদিক থেকে আব্বুরও খাওয়া দাওয়া শেষ। আব্বু এখন যাচ্ছে একটু বাইরে কাজে। কালকে আমরা এক জায়গায় যাব, সেটা পরবর্তীতে জানতে পারবো কোথায় যাব। এজন্য আব্বু একটু দরকারি কাজে তাড়াতাড়ি চলে গেল। আর এখন এই তো বিকালের ঠিক একটু আগ মুহূর্তে আমার বান্ধবীরা চলে আসছে আমাদের বাসায় আমাদেরকে নেওয়ার জন্য। তো আমিও এই ড্রেসটা বের করে ফেললাম, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু হালকা মেকআপ করছি, একটু লিপস্টিকও দিছি। আচ্ছা, লিপস্টিক দিয়ে কি আমাকে চোরের মতো লাগতেছে অবশ্যই বলবা কমেন্টসে। তো যাই হোক, এখানে আমরা তিনজন দেখো সে একটা স্টাইল নিয়ে যাচ্ছি ঘুরতে, আর আরও দুজন ছিল, ওরা ছিল ক্যামেরার বাইরে। তো সব বান্ধবীরা একদম ভ্যান নিয়ে এখন চলে যাচ্ছি বোট হাউসে, ওইখানেই ঘুরবো। এখানে দেখো সামনে আমরা 2 বান্ধবী একসাথে কিভাবে বসছি, নতুন জুতা পরে একদম দেখাতে দেখাতে যাচ্ছি। বাট এখানে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা আগে থেকেই দামদার না করে উঠে পড়ছিলাম ভ্যানে, যে কারণে অনেক প্যারায় পড়তে হয়েছে। ভাবছিলাম ওনার ফেসটা দেখাবো, উনি অনেক ঝামেলা করছে ভ্যান ভাড়া নিয়ে, বাট পরে মনে হলো যে না থাক, দরকার নাই, শুধু শুধু ঈদের দিন কাউকে রোস্ট না করাই ভালো ছিল। তো যাই হোক, ও কারণে একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, ওটাকে ইগনোর করে চলে আসলাম আমরা ভেতরে। এখন ভিতরে একটু অর্ডার দিয়ে দিলাম, বাট এইখানে এসে আরও একটা প্যারা হয়ে গেছে। আমরা আজকে দুইবার ঠকে গেছি, একবার ওই ভ্যানালা আঙ্কেলের কাছ থেকে, আর একবার এখান থেকেও একবার ঠকে গেছি। যাই হোক, এসব কাহিনী আর না বলি। তো যাই হোক, এদিক থেকে আমাদের সবার খাবার দাবার চলে আসছে, এখন সবাই মিলে খাবো আর ছবি তুলবো। আর এদিকে আমাদের মোমো চলে আসছে, এখন তারফি আপু খাবে সুন্দর করে স্টাইল করে মোমো। মোমো খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা। আর দেখো আমার বোন কি সুন্দর করে খাচ্ছে, একদম এক গালেই সে খাবে, তারও বেশ মোমো পছন্দর। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়, বিকজ আমার বান্ধবীর আম্মু আব্বু বারবার কল দিচ্ছিল, এজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে এখন বাসাতে। বাইরে এসে বেশ ভালোই লাগতেছে, ঈদের দিন বলে কথা। ঈদের দিন কি কেউ বাসায় থাকে বলো? একটু ঘোরাঘুরি করবো, বান্ধবীরা মিলে আড্ডা করবো, এটাই হচ্ছে ঈদ। তো বাসায় আসতে দেখি আম্মুর মন খারাপ। তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে। আব্বু যেহেতু কাল যে ব্যস্ত হয়ে গেছে, বললাম যে কালকে এক জায়গায় যাবো, এজন্য আমরা বললাম তুমি মন খারাপ করো না, চলো আমরা তিনজন যে আরেকটু ঘুরে আসি। এই তো আমার আম্মু দেখো রেডি হয়ে গেছে, আম্মুকে 3 পিস পরে কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর আমি এখন পরছি এই 2 পিসটা, এটা আমার ঈদের একটা ড্রেস, এটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর এই তো তোমাদের তারফি খালা। তো তিনজন বের হয়ে পড়ছি রাত্রেবেলা, একদম রাতের অন্ধকারে 2 বোন তো একদম হাত ধরে দেখতেছি যে কি অবস্থা হাতের। আমার বোনের হাত দেখো কি সুন্দর লাগতেছে মেহেন্দি দিয়ে, আর আমার হাতে দেখো মেহেদি নাই, আমি মেহেদি দিই না, আমার কেন জানি ভালো লাগে না। তো ওই যে বললাম না আমরা এক জায়গায় যাব, সেটা পরবর্তীতেই বলবো যে কোথায় যাব, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবা। এখন চলে আসছে আগে কসমেটিক্সের দোকানে, এখান থেকে আম্মু একটু চুড়ি কিনবে। তো আম্মু এখন চুড়ি পছন্দ করতেছে, আর আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। আমার আম্মুর কিন্তু চুড়ি অনেক পছন্দের। যাই হোক, যখন বড় হব, যখন নিজে ইনকাম করব, তখন আম্মুকে একদম স্বর্ণের চুড়ি বানাই দিব। তো এই চুড়িটা আমার পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে নিল। আর তারপরে চলে আসলাম তালার দোকানে, মানে এখান থেকে তালা কিনবো কয়েকটা। আমি তো শুধু ওয়েট করতেছি যে কখন কেনাকাটা শেষ হবে, কখন যাবো একটু ঘুরতে। আর আমি এখানে ওয়েট করতেছি, আর ভালো লাগতেছে না। তো ফাইনালি কেনাকাটা শেষ হয়ে গেল। এখন উঠে পড়লাম ভ্যানে 3 ভাইপো, সামনে বসছে আম্মু আর তারফি আপু, আর পেছনে বসছি আমি। এখন যাচ্ছি আমরা সমেশপুর, ওখানে যে থামবো না, মানে ভ্যানে করে যাব, আর একবার ওখান থেকে ব্যাক করে চলে আসবে আবার খোকসাতে। তো এখন যাচ্ছি কলেজের সামনে দিয়ে আমরা সমেশপুর, আর কলেজ দেখে তো মনে পড়ে গেল যে ঈদের পরে আমার পরীক্ষা। তো এখন পরীক্ষাকে উপেক্ষা করে চলে আসলাম সমেশপুর। সমেশপুরে এসে আমরা দাঁড়ালাম না, ভ্যান আবার ঘুরিয়ে চলে যাচ্ছি একই ভ্যানে খোকসাতে।
যাই হোক, ঈদের দিন তো সবাই মজা মস্তি করবেই, সব বন্ধু বান্ধবীরা মিলে। এটাই তো হচ্ছে ঈদ। ঈদের দিন তো বসে থাকার মতো একটা দিন না, তাই না বলো? আমি মনে করি ঈদের দিন একদম সুন্দর করে সেজে গুজে বান্ধবীরা সবাই ঘুরতে যাবে, ছবি টবি উঠবে, খাওয়া দাওয়া করবে। এটাই তো ঈদ, তাই না বলো? তো যাক, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকে ছিল এই সারাদিনের ঈদের ব্লগটা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মধ্যে এটুকুই। সবাইকে আল্লাহ হাফিজ।